এখন ক্রাইমের যে সত্যি ঘটনাটা শুরু করব সেটা উত্তরপ্রদেশের রামপুর জেলার একটা ঘটনা। ইন্দ্রজিৎ সিং নামে একজন হোমগার্ড থাকতেন। তার এক ছেলের নাম দান সিং। দান সিং নিজের ফ্যামিলিকে নিয়ে নৈনিতাল বেড়াতে গেছিল। দান সিংয়ের ফ্যামিলিতে ছিল তার ইউপি পুলিশের কনস্টেবল ওয়াইফ, নাম লতা সিং, বয়স 25 বছর। দান সিংয়ের একজন মামাতো ভাই রবি সিং, যার বয়স 20 বছর। আর দান সিংয়ের একমাত্র ছেলে, তার বয়স 2 বছর। তাকে সবাই ভালোবেসে লাড্ডু নামে ডাকে। লাড্ডু মা, বাবা আর কাকা তাদের সাথে বেড়াতে গেছিল। নৈনিতাল বেড়াতে যাচ্ছে রামপুর থেকে। অন্যদিকে তারা একটা নতুন গাড়ি কিনেছে, মারুতি সুইফট ডিজায়ার কার। সেটা মাত্র 16 দিন আগে কেনা হয়েছে। তো নতুন গাড়ি কেনা হয়েছে, সেই খুশিতে স্ত্রীকে, ছেলেকে আর মামাতো ভাইকে নিয়ে দান সিং নৈনিতাল বেড়াতে গেছিল। সেখান থেকে ফিরে আসছে রামপুরের দিকে। কাশীপুর নামের একটা জায়গা, সেখানকার একটা হাইওয়েতে রাত্রেবেলায় 25 ফেব্রুয়ারি 2026 একটা দুর্ঘটনা ঘটেছিল। তাদের গাড়িটাকে পেছন থেকে এসে ধাক্কা মেরেছিল একটা ডাম্পার। যে গাড়িটাতে ধাক্কা মেরেছিল সুইফট কারে আগুন ধরে গেছিল। আগুন ধরে যেতে বাচ্চাটা সঙ্গে সঙ্গে মারা গেছিল। কোনো রকমে যে মামাতো ভাই রবি, সে নিজেকে বের করেছিল। বের করার পরে সে জলে পড়েছিল, যাতে তারপরে সে সুস্থ হয়েছিল, একটু আধটু পুড়ে গেছিল। অন্যদিকে দান সিং, সেও খুব কষ্ট করে সেই আগুন জ্বলতে থাকা গাড়ি থেকে নিজেকে বের করেছিল। লতা, সেও নিজেকে বের করে ফেলেছিল, কিন্তু তারপরে লতাকে নিয়ে গিয়ে স্থানীয় হসপিটালে ভর্তি করা হয়েছিল। সেখান থেকে তাকে বরেলি বড় হসপিটালে রেফার করা হয়েছিল। সেখানে নিয়ে যাওয়ার পথে লতা কিন্তু মারা যায়। ছেলে তো আগেই মারা গেছিল। ওই যে অ্যাক্সিডেন্ট, ওই অ্যাক্সিডেন্টে লতা আর লতার ছেলে মারা গেছিল। দান সিংকে ধরে রাখা যাচ্ছিল না, বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিল, প্রচণ্ড কান্নাকাটি করছিল। পুলিশ প্রথমেই এসে তদন্ত শুরু করেছিল যে হঠাৎ করে এইভাবে মাঝ রাস্তায় গভীর রাত্রে গাড়িটা আগুন ধরে গেল, কোন গাড়ি এইভাবে তাকে ধাক্কা দিয়ে চলে গেছে। মামাতো ভাইকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, সে বলে আমি কিছু জানি না, আমি ঘুমাচ্ছিলাম। হঠাৎ করে আগুন ধরে গেছে বুঝতে পেরে খুব কষ্টে নিজেকে বের করার চেষ্টা করেছি, কিন্তু পরে শুনলাম যে নাকি ডাম্পার ধাক্কা দিয়ে আগুন ধরে গেছে। গাড়িটা চালাচ্ছিল দান সিং, আর পেছন দিকে ঘুমিয়েছিল তার স্ত্রী আর তার ছোট বাচ্চা, তারাও মারা গেছিল। পুলিশ সেই সময় সবাইকে ছেড়ে দিয়েছিল, কারণ দান সিংয়ের ফ্যামিলি বা কনস্টেবল লতার ফ্যামিলি থেকে কেউ কোনো পুলিশ কমপ্লেন করেনি। পুলিশ নিজের তরফ থেকেই এই রাস্তার দুর্ঘটনাটা তদন্ত করছিল। প্রায় 300খানা সিসিটিভি ফুটেজ চেক করা হয়েছিল এই ঘটনাটা আসলে কি সেটা জানার জন্য। পুলিশ তদন্ত করছিল, করতে করতে পুলিশ একটা বিষয় জানতে পারে, যেটা ছিল যে দান সিংয়ের এটা দ্বিতীয় বিয়ে। প্রথম বিয়ে আগে হয়েছিল, আর 2020-তে তার স্ত্রী একই রকমভাবে আগুনে পুড়ে গিয়ে মারা গেছিল। ব্যাপারটা পুলিশ ডিপার্টমেন্টের সন্দেহজনক বলে মনে হয়। একটা মানুষের দুটো স্ত্রী মারা যাচ্ছে, দুজনেই আগুনে পুড়ে মারা যাচ্ছে, এটা কিভাবে হতে পারে? পুলিশ এবার আরও ভালো করে তদন্ত শুরু করে, কল ডিটেল চেক করতে শুরু করে। কল ডিটেল যখন চেক করা হয়, দান সিংয়ের একটু সন্দেহজনক বলে মনে হয়েছিল পুলিশের। দান সিং কয়েকদিন ধরেই 3টে নম্বরের সাথে ঘন ঘন ফোন কলে কথা বলছিল। একজনের নাম প্রদীপ, অন্যজনের নাম নূর হাসান, আরও একজনের নাম সলমান। এই যে 3জন, এর সাথে বারবার দান সিং কথা বলছিল। আর ঘটনার দিন, যেদিন এই ঘটনা ঘটেছে,
সেদিন যে রাস্তা দিয়ে দান সিং আর তার ফ্যামিলি গাড়ি নিয়ে যাচ্ছিল, সেম লোকেশন দেখাচ্ছিল এই তিনজনেরও। হঠাৎ করে এই তিনজন ফোনে এতবার কথা হচ্ছে, অথচ সেম লোকেশনে তারা আছে, এটা কেন? পুলিশের যখন সন্দেহ হয়, পুলিশ দান সিং আর ওই গাড়িতে যে মামাতো ভাই ছিল রবি সিং, তাকে অ্যারেস্ট করা হয়। সঙ্গে খোঁজাখুঁজি চলছিল সেই বাকি তিনজনের। তারপরে আবারও শুরু হয় জিজ্ঞাসাবাদ। জিজ্ঞাসাবাদের পরে যেমন সব অপরাধীরা ভেঙে যায়, সত্যি কথা বলতে বাধ্য হয়, এক্ষেত্রেও সেটাই হয়েছিল। এবার দান সিং যে ঘটনাটা শুনিয়েছিল, যে দান সিং এই যে দুর্ঘটনা, এটা প্ল্যান করেছিল, একটা গাড়ি কিনেছিল, ওই প্ল্যানের মধ্যেই ছিল ওই গাড়ি কেনাটাও। গাড়ি কেনা হবে, নৈনিতাল বেড়াতে যাওয়া হবে। রবি মামাতো ভাই, তাকে সঙ্গে নেওয়া হয়েছিল, বলেছিল তোমাকে টাকা দেওয়া হবে, তুমি এই ঘটনাতে আমার সাথে থাকো। আমি যদি একা যাই এই ঘটনা ঘটাতে, তাহলে আমি খুব একটা সাহস পাবো না। তাই 20 বছরের মামাতো ভাই টাকা রোজগার হবে মনে করে এই প্ল্যানে যোগদান করেছিল। প্রথমে প্ল্যানটা ছিল যে পাহাড়ের উপর থেকে গাড়িটাকে মা আর ছেলের সমেত ফেলে দেওয়া হবে, কিন্তু ট্যুরিস্ট প্লেস নৈনিতাল, সব জায়গায় লোকজনের ভিড়, তো তারা সুযোগ পায়নি গাড়িটাকে পাহাড়ের উপর থেকে ফেলে দেওয়ার। সেই জন্য তারা রাস্তায় দ্বিতীয় প্ল্যানটা কার্যকরী করবে বলে মনে করে। আর সেই দিন রামপুর যাওয়ার উদ্দেশ্যে গাড়িটা যাচ্ছিল। কাশীপুর এলাকায় তারা নিজেদের বন্ধু তিনজন, বন্ধু, তাদেরকে সুপারি কিলারও বলতে পারি, তারাও টাকার জন্য কিন্তু সঙ্গ দিচ্ছিল। তাদেরকে আগে থেকেই বলে দেওয়া হয়েছিল যে তোমরা পেছন পেছন আসবে, গাড়িতে আগুন ধরে গেলে দরকার পড়লে আমরা ওই গাড়িটাতে উঠে চলে যাব বা সাহায্য করব। তারা তিনজন কিন্তু ডাম্পারের ড্রাইভার ছিল, অন্য কারো ডাম্পার তারা চালাতো। তাদেরকে বলা হয়েছিল ডাম্পার নিয়ে তোমরা পেছনে পেছনে থাকবে। এক্ষেত্রে যেন পুলিশের পরে না মনে হয় যে গাড়িতে কই ডাম্পারের তো ধাক্কাই হয়নি, সেই জন্য ধাক্কাটা অবশ্যই দেওয়া হবে। সেটা দেওয়াও হয়েছিল, কিন্তু ধাক্কা দেওয়ার পরে নির্জন রাস্তায় পেট্রোল ঢেলে, যেটা আগে থেকেই নিয়ে যাওয়া হয়েছিল, গাড়িটাতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। আর গাড়িতে ওঠার আগে স্ত্রীকে খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দেওয়া হয়েছিল। আগুন যখন দাও দাও করে জ্বলছে, দুই ভাই বাইরে বেরিয়ে এসেছে। ছোট বাচ্চা, সে তো ঘুমের ওষুধে অজ্ঞান হয়েই ছিল, সে পুড়ে যেতে শুরু হয়। লতা, সেও যখন পুড়ে যাচ্ছে তখন তার ঘুম ভেঙে গেছিল, সে বেরিয়ে পড়েছিল। এদিকে ততক্ষণে লোকজন ভিড় করেছে, সবাই মিলে তাকে হসপিটালে নিয়ে যায়। তখনও কিন্তু লতা বেঁচে ছিল। লতাকে ডাক্তাররা দেখে বলে যে এখানে ছোট হসপিটাল, ট্রিটমেন্ট হবে না, ইমিডিয়েটলি এনাকে অন্য হসপিটালে নিয়ে যাওয়া হবে। অন্য বড় হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে দান সিংয়ের সেই যে তিনজন বন্ধু যারা গাড়ি নিয়ে পেছনে এসেছিল, তারা একটা ডাম্পার, অন্য একটা গাড়ি এনেছিল সঙ্গে করে। সেই যে অন্য গাড়িটা, সেই গাড়িটাতে উঠে বসেছিল দান সিংয়ের ভাই, আর লতাকে বসানো হয়েছিল। লতা তখন অসুস্থ, লতার অবস্থা খুব আশঙ্কাজনক। তারা লতাকে ওই গাড়িতে নিয়ে যাচ্ছিল, এমন সময় দান সিং গাড়িতে রাখা হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করেছিল নিজের লাভ ম্যারেজ করা স্ত্রীর। তার কারণ দান সিংয়ের মনে হয়েছিল বড় হসপিটালে ট্রিটমেন্ট করতে গিয়ে যদি বউ আবার বেঁচে ওঠে তাহলে তো প্ল্যান ফেল হয়ে যাবে। তার থেকে ভালো দুবার যদি ভালো করে মাথায় আঘাত করে দেওয়া হয়, তাহলে আর কোনোভাবেই লতাকে বাঁচানো যাবে না। সে মাথায় আঘাত করে নিয়ে চলে গেছিল। তারপরে লতা মারা গেছিল। তারপরে হসপিটাল থেকে জানানো হয় যে লতা অলরেডি মারা গেছে। পুলিশ যখন লতার পোস্টমর্টম করিয়েছিল,
সেই রিপোর্টে দেখা গেছিল পুড়ে গিয়ে অবশ্যই মারা গেছে, কিন্তু লতার শরীরে ঘুমের কোনো ওষুধ, আবার লতার মাথায় গভীর ক্ষত যেটা হাতুড়ি দিয়ে করা হয়েছিল সেটাও পাওয়া যায়। পুলিশের এবার সন্দেহটা বেশি বেড়েছিল যে একজন পুড়ে যাচ্ছে, তাহলে মাথায় আঘাত হলো কিভাবে। তারপরেই পুলিশ অ্যারেস্ট করেছিল আর এই সমস্ত ঘটনা সামনে এসেছিল। দান সিংকে যখন জিজ্ঞেস করা হয় যে কনস্টেবল ওয়াইফ আপনার প্রত্যেক মাসে মোটা টাকা রোজগার করে, তারপরে আপনার লাভ ম্যারেজ হয়েছিল, তাহলে এমন কি হলো যে আপনি আপনার ছেলেকে বউকে এইভাবে শেষ করবেন ঠিক করলেন? তখন সে বলে যে তার স্ত্রীর নামে 3 কোটি টাকার একটা ইন্স্যুরেন্স আছে, সেই টাকাটা দান সিংয়ের খুব দরকার। কারণ দান সিং তেমন একটা কাজ করেন না। দান সিং নিজের স্ত্রী যে কনস্টেবল বা বাবা যে হোমগার্ড, তাদের টাকাতেই তার চলে। হোমগার্ডের ছেলে সে, সেই জন্য তার সাথে প্রায়ই দেখা হতো লতার। তারপরে লতার সাথে তার প্রেম হয়েছিল, প্রেমের পর বিয়ে হয়েছিল। ভালোবেসে যে দান সিংকে বিয়ে করেছিল লতা, তার সাথে বিয়ে করার পর লতা আর লতার 2 বছরের ছেলের এই পরিণতি হয়েছিল। আর ওই ইন্স্যুরেন্সের টাকা পেয়ে গেলে ওই বাকি যে 4 জন সঙ্গী, তাদেরকেও টাকার লোভ দেখিয়ে নিজের প্ল্যানে সামিল করেছিল দান সিং। দান সিং আর বাকি সঙ্গীরা সবাই পুলিশ কাস্টাডিতে রয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ চলছে। আর দান সিংয়ের যে প্রথম বউ আগুনে পুড়ে যে মারা গেছিল, সেই ব্যাপারটাও খুব সন্দেহজনক বলে পুলিশের মনে হয়েছে। পুলিশ এখন সে ব্যাপারটা নিয়েও তদন্ত করছে, কারণ সেই সময় প্রথম বউ যখন মারা গেছিল তার কোনো এফআইআর পুলিশ স্টেশনে করা হয়নি, সেই জন্য সেটার কোনো কেস বর্তমানে নেই। তবে পুলিশ ব্যাপারটাকে ইনভেস্টিগেশন করে বের করতে চাইছে। পুলিশ পুরোপুরি শিওর যে দান সিং ওই সময়ও কোনো না কোনো একটা ঘটনা অবশ্যই ঘটিয়েছিল। দান সিং শুধু কিন্তু ইন্স্যুরেন্সের টাকার জন্য এই মার্ডারটা করেছে এমন নয়, কারণ দান সিংয়ের সঙ্গে জিজ্ঞাসাবাদ আর দান সিংয়ের যে কল ডিটেল সেটা চেক করার পর পুলিশের মনে হয়েছে দান সিংয়ের কোনো এক অন্য মহিলার সাথে যোগাযোগ রয়েছে, প্রেমের সম্পর্ক রয়েছে। নিজের স্ত্রীকে মেরে ফেলার পেছনে শুধু ওই ইন্স্যুরেন্স নয়, ওই মহিলার সাথে প্রেম বা তার সাথে বিয়ে করার ইচ্ছাটাও রয়েছে। ঘটনাটা শোনার পর কি মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।